মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তাই একটু লেট করে উঠেছি। সকাল সকাল রান্না নেই, কারণ বরের ছুটি কাট হচ্ছে। আজকে মাসিকে নিয়ে যাবে হসপিটালে ওরা। তো কালকে রাত্রিরে মাসি আর সজল এসছে, মানে শুক্রবারে। তো এখনও যায়নি, ওরা যাবে। তো আমার বড় যাবে ওদের সাথে। তো মাসি ওই কি রেডওয়াইন থেরাপি কি একটা দেবে, তো ওটা মেবি আজকে দেবে। এবার ওখানে ভর্তি নেবে কি নেবে না জানি না। তো ওরা বেরোবে টিফিন করে। তো আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। পর দুটো ডাব নিয়ে এসছে, এখন ডাবটা কেটে দিচ্ছে, একটা মাসির জন্য একটা আমার জন্য। তো ফার্স্টে মাসিকে দিতে যাচ্ছে, ওই যে মাসি ওই রুমে আছে। তারপরে এবার আমারটা কাটছে, কেটে নিজেই এক উদ্বোধন করে নিচ্ছে খেয়ে, তারপরে আমাকে দেবে। হ্যাগলা তো এখানে আমি ব্রেডটা ছেঁকে নিচ্ছি, মাসিকে দেবো ব্রেড আর মিল্ক খেতে। আর আমাদের জন্য তো কচুরি নিয়ে এসছে। মাসির যেহেতু এমনি নুন খাওয়া বারণ, সন্দক নুন খেতে বলেছে ডক্টর, তো বাইরের কচুরি দেওয়া যাবে না। তো মাসিকে দুধ আর ব্রেড দিচ্ছি, আর আমরা খাবো কচুরি। তো ওরা খেয়ে নেওয়ার পর খেয়ে বেরিয়ে গেল, এখানে আমিও নিয়ে বসে পড়েছি, খেয়ে নেবো। তো টিফিন করে ওরা বেরালো। মাসি সজল আমার বড় গেল। মাসির আজকে ওখানে ওই থেরাপিটা আজকে দেবে কি না, ওরা যদি দেয় তাহলে আবার অ্যাডমিশন করতে হবে, জানি না। আবার গেল, দেখা যাক ডক্টর দেখাবে, ডক্টর কি বলবে। আমি বললাম আমাকে ফোন করে জানাতে, যদি ওখানে বলে কালকে ভর্তি করতে তাহলে তো আর যাবে না, আবার এখানে আসবে সেই মতো রান্না করবে। মানে আমাকে আগে জানাবে, ফোন করবে, তাহলে সেই মতো রান্না করবো। তো আস্তে আস্তে রান্না হয়েও যাবে। তো এখন একটু রেস্ট নিই, চলো। তো এখন বেজে গেছে 12টা 15। আমি এখন অব্দি রান্না বসাইনি, কারণ হচ্ছে যে মাসিরা ডক্টর দেখিয়ে আসবে না বাড়ি চলে যাবে বুঝতে পারছি না। যদি আসে তো বরকে বললাম জানাতে, সেই মতো রান্না বসাবো। কারণ মাসির হচ্ছে নর্মাল নুন খাওয়া বারণ ডক্টরের থেকে। মানে আমরা যে নুন খাই তরকারিতে সেই নুন খেতে পারবে না, সন্দক নুনের রান্না খেতে পারবে। তো এবার আমি আসবে কি না বুঝতে পারছি না, সে মতো রান্নাও করতে পারছি না। বেশি রান্না করলে খাবারগুলো নষ্ট হবে। কালকে রাত্রে আবার ভাতও আছে জল দেওয়া। তো আমার বরকে ফোন করলাম, ও বললো 10 মিনিটে জানাচ্ছি, এখনও অবধি করলো না। দেখি আর একবার করে তারপর রান্নাও বসাবো, বেলা হয়ে যাচ্ছে। স্নান ধান করবো, জামা কাপড় ভিজালাম, ও এসে কাচবে। ও তো স্নান করেই গেছে। তো এখন 12:30 বেজে গেছে, আমার বর তো ফোন করলো না, আমি আবার করলাম। মানে ওরা পুরো কনফিউজ, বলতে পারছে না কি করবে। আমার বর বলছে রান্না করে নাও সবার জন্য, যে সবার জন্য করবো, ভাতও আছে, আবার বেঁচে গেলে আবার কে খাবে বুঝতে পারছি না। তারপর বলছে না সবার জন্য, কারণ আর মাসি তো এমনি নুন খেতে পারবে না, সন্দক নুন দিয়ে করতে হবে। সেগুলোর জন্য কী করবো। তো কারণ এখন ওই কি রিপোর্টের জন্য একটা ওয়েট করছো, রিপোর্টটা দেখলে ডক্টর বলবে যে মেবি যদি সোমবার ট্রিটমেন্টটা হয় তারা তো আর একদিনের জন্য গিয়ে কী করবে, এখানেই থাকবে। তো কী করবো, আর পান্তা তো আছে, ও সবার জন্য করে নিই। হাঁসের ডিম আছে ফ্রিজে, ভাবছি ডিমের ছোলার ভাত করে নেবো। আর কী করবো, 12:30 পার হয়ে গেছে। চলো ভাতটা বসিয়ে স্নানও চলে যাবো, ওর জন্য ওয়েট করতে করতে কত বেলা হয়ে গেল। চলো ঝটপট কাজটা করে নিই। তো রান্না করতে করতে আমার অবস্থা দেখো, ঘেমে পুরো স্নান হয়ে গেছে, যেন মনে হচ্ছে চোখে মুখে জল দিয়েছি। তো এই যে রান্না হচ্ছে, অলমোস্ট রান্না কমপ্লিট। তো তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না করলাম, তাড়াহুড়া করে করলাম, এবার স্নান করতে যাবো। তার আগে তোমাদের সাথে শেয়ার করে নেবো কী বানালাম। এর মেনু হচ্ছে ভাত, লাউয়ের খোসা বাটা, আর এখানে আলু দিয়ে হাঁসের ডিম ঝোল। একটু ঝোল ঝোল করেছি, নাহলে খাবো কি দিয়ে, তো ঝোল। তো শেয়ার করলাম কি রান্না করেছি, সিম্পল তাড়াহুড়ো করে এটুকুই করলাম। এবার স্নানে যাবো, বাট তার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। যে দেখো এখন এই সময় আমার তো অলরেডি 8 মাস চলছে রানিংয়ে। তো এই সময় হচ্ছে প্রত্যেকটা মেয়ে বাপের বাড়িতে থাকে, রেস্টে থাকে, যে আমি যেটা বলবো সেটা মা বানিয়ে দেবে, খাবো ঠাবো। বাট সে ভাগ্য আমার নেই, বাপের বাড়ি এত কাছে আমি থাকি, বাট তাও নেই। আছে কিছু প্রবলেম, সব কথা তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না, না। তো কী বলবো, আমার ভাগ্যটা এতটাই খারাপ, কিচ্ছু করার নেই। নিজেকেই সামলে যেতে হচ্ছে। আমি জানি না এরপরে কী করবো, এরপরেও নিজেকেই সামলাতে হবে একা। জানি না, আমার বন্ধুরা তাই বলে তুই এখন তাও করছিস, কিন্তু বাচ্চা ভাববার তোর তো দরকার কাউকে, নাহলে তুই কী করেই করবি। কারণ যে কী করবো বল, অনেকের তো আছে কেউ থাকে না, তাকে তো একাই করতে হয়। আমি সেটাই বুঝে নেবো, আমারও কেউ নেই, আমি একা। তো আমার নিজেকেই যতই কষ্ট হোক করতেই হবে। তো চলো আর বেশি কথা বলবো না, কন্টিনিউ দেখতে থাকো। ধান কমপ্লিট, ওরাও চলে এসে হসপিটালতে। এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা সেরে নেবো। বেলা হয়ে গেছে 2:30। তো সবাই চলেও এসছে, এবার আমরা সবাই মিলে একসাথে নিচে বসে পড়েছি খেতে। আমি তো পান্তা খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলায়।
তো দুপুরবেলা তো খেয়ে দিয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম এই রুমে বসেই, তারপর জাস্ট একটু রেস্ট নিলাম সবাই। তো এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। তারপরে একটু টিফিন করবো, দেখি মুড়ি করে মাখি, সবাই মিলে খাবো। চল, সন্ধ্যাবেলা টিফিনে এখানে মশলা মুড়ি হয়ে গেছে রেডি, আর আমি ওদিকে গিয়ে দুধ চাটা বসিয়ে দেবো, স্পেশাল দুধ চা। তো সবার জন্যই বসিয়ে দিচ্ছি এখানে চা। তো চা হয়ে গেছে রেডি, এবার সবাইকে দিয়ে দেবো। আমি তো চা তোটা খাই না, তাই আমার জন্য করিনি। রাতের বেলা চলে এসেছি আবার রান্নাঘরে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার বর সবজি কাটবে, যে ধোয়াধুয়ি করছে। ড্রেস পরে নেই তাই দেখাবো না, কাজ করছে বাচ্চারা, ভেন্ডি ধুয়ে কাটবে। এখন আমার আলু কাটা হয়ে গেছে, সবজি হবে। রান্না হয়ে গেছে এখানে আমার কমপ্লিট। এখানে হচ্ছে গরম গরম ভাত, আর এখানে করেছি ভেন্ডি আলুর সবজি, আর এখানে ইলিশ মাছ ছিল 2 পিস, কড়া করে ভেজে নিয়েছি। মাসির তো সমুদ্রের মাছ খাওয়া বারণ, আমার ইচ্ছা করছে না মাছ খেতে, একটা আমার বড় একটা সজল খেয়ে নেবে।